এসএসসিতে নির্ধারিত সময়ের 25 মিনিট আগেই কোন স্ট্র্যাটেজিগুলো ফলো করে আমি আমার ফিজিক্স পরীক্ষা শেষ করেছিলাম আসো তোমাদের সাথে শেয়ার করি। দেখো, পরীক্ষার আগের রাত থেকে কিন্তু আমাদের প্রিপারেশনটা শুরু হয়। যখন নতুন কিছু না পড়ে শুধু আমি রিভিশন দিতাম, বারবার রিভাইজ করতাম। এরপরে দেখো 3টা পয়েন্ট এখানে লেখা আছে যে কঠিন আর সহজ অধ্যায়গুলো আমি ভালো করে মার্ক করে রাখতাম এবং আগে থেকে নোট করে রাখা কঠিন টপিকগুলো বারবার পড়তাম। এবং দেখো পুরো অধ্যায় না পড়ে দাগানো যে লাইনগুলো ছিল ওইটা ভালো করে আমি পড়তাম, যাতে করে আমার সময় অনেক বেশি বেঁচে যেত। এরপরে দেখো, সবচেয়ে সহজ সৃজনশীল পরীক্ষা দিয়ে কিন্তু আমি আমার পরীক্ষাটা শুরু করেছিলাম। ধরো একটা প্রশ্ন ছিল যেখানে অনেকগুলো প্রশ্ন পরপর আছে, তো আমি ধরো 1 নাম্বারটা দেখতেছি যে তোমার হচ্ছে একটু কঠিন, 2 নাম্বারটা একটু কঠিন, বা 3 নাম্বারটা একদম সহজ, আমি এখনই দিলেই পারবো, ওইটা আমি সবার আগে অ্যান্সার করছি। এরপরে দেখো যে কোনটা আমি আরেকটু বেশি ভালো পারি, এইভাবে সিকোয়েন্সিয়ালি আমি হচ্ছে অ্যান্সারটা করছিলাম। এরপরে দেখো, প্রশ্ন দেখি আমি ওই প্রশ্নের সাথে যে রিলেটেড সূত্রগুলো সম্পর্কে একটা ভালো আইডিয়া তখন নিয়ে ফেলতাম যে কখন কোন ম্যাথে কোন সূত্র লাগবে। যেমন ধরো এই নৌকা থেকে লাফ দিলে নৌকা কোন দিকে যাবে, এই টপিকটার ক্ষেত্রে আমরা জানি যে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র লাগে। তো ওই সূত্রটা আমি একটু খাতা লিখে ফেলতাম, দেখতাম কি দেয়া আছে এবং কি দেয়া নাই। তাহলে সুবিধা হইতো যে আমি ম্যাথটা কিভাবে করব, কি বের করব আগে থেকে বুঝতে পারতাম। ঠিক এভাবেই তুমি যদি এই স্টেপগুলো ফলো করো তাহলে তোমার পরীক্ষাও খুব সহজে অল্প সময়ে শেষ হয়ে যাবে। শুধু ফিজিক্সই না, 6 to 10 এর 6টি বিষয়ের ফুল সিলেবাসের সেরা প্রস্তুতি নিতে ভর্তি হয়ে যাও অনলাইন ব্যাচে। ভর্তি হতে ক্লিক করো কমেন্টে থাকা লিঙ্কে।